ইনসাফ ও সেবার মহাসড়কে আমাদের শিবচর থানার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ঐতিহাসিক পরিবর্তনের ডাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের চেয়েও প্রিয় দত্তপাড়া ইউনিয়নবাসী, আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা স্লোগান দিয়ে শুরু করি, যতই হোক ক্লেশ, যুবকরাই গর্বে দেশ। আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো নেতা হিসেবে নয়, আপনাদের ঘরের সন্তান, আপনাদের সুখ দুঃখের চিরসাথী হয়ে দুটি মনের কথা বলতে। হৃদয়ের রক্তক্ষরণও আমাদের অতীত, আপনারা সাক্ষী। দীর্ঘ সময় ধরে এ মাটিতে সাধারণ নিরীহ মানুষকে কিভাবে নির্যাতিত করা হয়েছে, কিভাবে বিচারের বাণী নিভৃতে কেঁদেছে, বিচারহীনতায় আমাদের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণ ভুগেছে। মেহনতি মানুষকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, ক্ষমতার দাপটে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছিল। যারা সমাজ চালাবার দায়িত্ব পেয়েছিলেন তারা মানুষের সেবক না হয়ে শাসক হয়েছিলেন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা ভুলে গিয়েছিলেন যে আজ দুনিয়ায় সব কিছুর দাম বাড়ছে, আকাশচুম্বী হয়ে পড়ছে পণ্যের মূল্য, কিন্তু সবচেয়ে সস্তা হয়ে গেছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের ইজ্জত। একজন মা যখন তার সন্তানের অধিকারের আদায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, একজন কৃষক যখন তার হাড় ভাঙা খাটনির ন্যায্য মূল্য না পেয়ে নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দেয়, আর আমার সম্ভাবনাময় ছাত্র ভাই ও বোনেরা যখন মেধার অবমূল্যায়ন দেখে থমকে দাঁড়ায়, তখন এই ভাইয়ের মন আর স্থির থাকতে পারে না, হৃদয় রক্তক্ষরণ হয়। কিন্তু আমি বিশ্বাস করি, জুলুমের রাত যত অন্ধকারই হোক না কেন, ইনসাফের সোনালী সকাল সমাগত। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার উন্মুক্ত ভাণ্ডার। আপনারা যদি আপনাদের মূল্যবান দোয়া, ভালোবাসা আর সমর্থন দিয়ে আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে এই পরিষদে কোনো ব্যক্তির ক্ষমতার আস্তানা হবে না। এটি হবে তথ্যের ভাণ্ডার এবং সেবার মহাসমুদ্র। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমি সবসময় সচেষ্ট থাকব। সেবার ভাণ্ডার গড়ে তুলব। যে সকল সেবা দেব তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমি দত্তপাড়া ইউনিয়নের জন্য আরও কীভাবে প্র্যাকটিক্যাল আধুনিক মানের কারিগরি শিক্ষা দিয়ে তাদের কর্মঠ করা যায়, বেকারত্বের অভিশাপ থেকে যেন তারা দূরে সরে এসে নিজেকে স্বাবলম্বী করা যায়, স্মার্ট ইউনিয়ন গড়ার জন্য আমি সেই পথে অবলম্বন করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, এলজিআরডি মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তদবির করে বিভিন্ন পর্যায়ে অসহায় মানুষের পাশে সেই সরকারি অনুদান আমাদের এলাকার সম্মানিত অভিভাবক সজ্জনদেরকে নিয়ে বন্টন করব এবং প্রতি মাসে একটি স্বচ্ছ হিসাব থাকবে। যে সকল প্রকল্প বাস্তবায়ন হবে এবং প্রকল্প আসবে তার প্রতিটি হিস্সা আমি প্রতি মাসে হিসাব করে দিব। কৃষকদের যাতে ন্যায্য মূল্য পায়, মানুষ যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে, মানুষ যেন বেইজ্জতি না হয়, সমাজে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়, বিচার চাইতে গেলে যেন বাদী বিবাদী উভয়ই হ্যারাসমেন্ট না হয়, অর্থে দণ্ডে দণ্ডিত না হয়, সে বিষয়ে আমি ওয়াদা দিচ্ছি। আমার ইউনিয়নে কোনো দুর্নীতি, বিচারের নামে টাকা আত্মসাৎ, হয়রানি হবে না এবং
এ সকল কাজগুলি করব সকলের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। যারা সৎ এবং গুণীজন স্বেচ্ছায় সেবা দিতে চান, ইউনিয়নের কিছু মুরব্বী আছে সততা নিয়ে যারা জীবন বাঁচতে চান, তাদেরকে সাথী করেই আমি আগামী ভবিষ্যতে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ করব। আপনাদের সহযোগিতায় একটা সুন্দর ভ্রাতৃত্বের নগরী, ভ্রাতৃত্বের গ্রাম, ভ্রাতৃত্বের মহল্লা গড়ে তুলব। এখন আমাদের যেমন পীরজাদা হানজালা সাহেব এমপি হওয়ার পর সমাজের দুর্নীতি কমে গিয়েছে, তার ওই অমরের মতো হাতকে শক্তিশালী করার জন্য আমি তার সহযোদ্ধা হতে চাই। তার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আমাকে দোয়া এবং সমর্থন দিয়ে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে, সেবক হিসাবে, আপনাদের খাদেম হিসাবে গ্রহণ করে নিলে আমি নিজেকে ধন্য মনে করব। দেখা হবে সংগ্রামী মিছিল মিটিংয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মঞ্চে। আল্লাহ হাফেজ।